আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের এই মাছটা আমি দেখিয়েছি এই জন্য যে মাছটা অনেক বড়। কারণ আমরা দা দিয়ে কাটলাম মাছটাকে। মাছটা কিন্তু একদম ছোট দেখাচ্ছে। মাছটা ক্যামেরায় আমি ফুল ইয়ে দিয়ে রাখছি, স্ক্রিনের ইয়েটা। তারপরে মাছটা একদম ছোট আসতেছে, অনেক বড় মাছ। প্রথম দিকে লেজটা আলাদা করলাম, ওই যে লেজের অংশটা, লেজ সব কিছু ছোট আসতেছে। দেখেন আন্টি, একদম ছোট 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 আসতেছে। দেখেন না ছোট না, পরে না, আপনি দেখেন ক্যামেরায় ছোট আসছে। এই দেখেন, ওইটা দেখেন, নিচে দেখেন, নিচে তাকান, দেখছেন? উঁচু করে ধরে। তাও আসবে না, এই যে আসছে না। পুরা মাছ, এত বড় মাছ, হ্যাঁ 12-14 কেজির মাছ। অত বড় এরকম মাছ। বড় মাছ আগেও আনতাম, আমি কাটতাম। আমি আরও দেখা যেত একজন কেউ একজন সাথে থাকতো। আন্টি মাঝখানের মিডল যেটা সেটা ক্লিন করতেছে। আর ছিকলেও ফেলতে পারি নাই, এত ইয়ে মাছের, শক্ত ইয়ে, বরফ দেওয়া মাছ। এখনই আনলো, এখনই এটা কেটে ফেললাম। আপনাদের এইভাবে বড় মাছ আনলে এইভাবে টুকরা করে নেবেন, ছোট করে নিয়ে তারপরে এভাবে তারপর পিস করা যায়। আগে ছোট করে নিলে পরে পিস করা যায়। তারপর ছাল যেটা 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 করার লাগছে সেটা সেটা তুলে নিয়েছিলাম। ছাল, সম্পূর্ণ ছাল উঠাতেও পারি নাই। এদিকে মাছটা এমন হয়ে গেছে না, মার্শাল্লাহ। এত বড় মাছ যে দায় কাটা গেছে। আমার দাটা অনেক বড়, এই যে দাটা বিরাট বড়। দেখুন ছিকলাটা তুলছে। আর ছুরি টুরি নিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয় নাই, মাছের কাছে সব হেরে গেছে। ওই দায় মাছটাকে কেটেছি। এর ভিজাই দেন, ভিজাই দিলে ভিজে থাকলে তাড়াতাড়ি উঠে যাবে। করে নিয়ে মাছটাকে দা দিয়ে একটু ইয়ে করে নিলে, ওই যে পুঁতা দিয়ে ইয়েটা করতেছে, দাটাকে একটু ধার দিচ্ছে। অনেক সময় দেখা যায় অনেকে মাছ কিনে নিয়ে আসে যে কাটার লোক থাকে না। আজকেও কাটার লোক ছিল না বাজারে। এটা মাঝখানে টুকরো করেন আন্টি। হ্যাঁ, মাঝখান দিয়ে ফেলে দেন, মাঝখান দিয়ে টুকরো করে দিলে আস্তে ছোট। এবার আপনি পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সরান আন্টি, হাত সরায় সরায় করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনেক সাহায্য করছে আল্লাহ। বিসমিল্লাহ যত পড়লাম তাড়াতাড়ি করে মাছটা কাটা হয়ে গেল। যতবার বিসমিল্লাহ বলা হলো ততবার। সবগুলো না, এটাকে মনে হয় পার্ট করে 2 ভাগ করে দেবেন, তারপর ছোট করবেন। বের করবেন। না 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 না, দরকার নেই, অনেক বড় মাছ। পেটি পুটি বের করার দরকার নেই, এমনি পেটি এমনি আলাদা বের হবে, বা মাঝখান দিয়ে কেটে পেটি বের করতে পারবেন। ইয়ে আছে আপনার, ছিকলা তো রয়ে গেছে, এই জন্য নখে লাগবে, নখে লাগবে। ছিকলা সহ কাটতেছে, চিন্তা করছে। ছিকলা সহ কাটেন না। কিচ্ছু দাঁড়ান, সেখানে যতটুকু করার আমি সেখানে। হাতে লাগবে, হাতে লাগবে, হাতে লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা একটু লম্বা করতে পারেন, সব না, 3টা করেন আন্টি। 3টা করবো এইরকম? এটা তো এইরকম, এই 2 টুকরা অনেক, 2 করলেই, টুকরা বেশি 2 বড় টুকরা হয়ে যাবে, করলেই ঠিক হবে। হ্যাঁ, বড় হয়ে যাবে বেশি। 3টা করলে কিন্তু একদম না চিকন না, হবে। হোক হোক হোক, বা মাছ বেশি বড় ভালো লাগে না। তার থেকে এইভাবে করেন। না, এইভাবে বড় হবে। ওই লম্বাটাই করেন, 3 পিস করেন, দেখেন। আচ্ছা, আপনি 1 পিস বের করে ওইটা রাখেন, ওইটাকে 2টা করেন। বুঝতে পারছেন আমার কথা? তাকে লম্বা একটা করে। হ্যাঁ, তারপর এটাকে 2টা করে ফেলুন। একদম ঠিক আছে, পারফেক্ট। এবার এটাকে 2টা করেন। আসলে পিস তো এরকম বোঝা যায় না। আমি ওই যে বাবা স্ক্রিন 4:9 করে রাখছি, ওই জন্যই তো হয় না। এইবার দেখা যাবে, ছোট দেখা যাচ্ছে। অনেক বড় মাছের পিস দেখা যাচ্ছে, একদম ছোট। এটাকে 2টা করেন। হ্যাঁ, এবার ঠিক আছে না আপনার? দেখেন,
এই তো একে একে এখন ইয়ে করে করে যে যেভাবে খাবে ওইভাবে পিস করে 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 ফেলবে। মাছটা কত ছোট দেখা যাচ্ছে, এটা তো বিশাল মাশাল্লাহ মাছ। এই যে কিছুটা আমরা টুকটা করে নিলাম রান্না করার জন্য। 6-7 পিস করলেই হবে, একদম একটু ভাজি ভাজি ফ্রাই করে। আন্টি আপনি নাস্তা করে নিতেন। ইয়ে মাছ যারা 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 খাবে সেগুলোই করেন, এত দামি মাছ পরে নষ্ট হয়, তরকারি ইয়ে হয়। এটা বেগুন আর আলু দিয়ে করব, তখন তরকারিটা দেখানো হবে। এটাকে বেগুন দিয়ে করা হবে, যে আলু ধনে পাতা পেঁয়াজ দেওয়া হয়েছে।